হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনাদের জন্য আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা সবারই খুব পছন্দের রেসিপি, আর আপনারা সবাই এটা ঘরে বানিয়েও খান এবং পছন্দ করেই খান। আর আমি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়ে নিয়ে এসেছি। আর আপনারা যদি আমার কিছু এখানে টিপস আছে, এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সুন্দর একটি রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই রেসিপিটি বানানোর জন্য কি কি লাগবে তা দেখাচ্ছি। বোর্ড দেখে বুঝতে পারছেন আমার রেসিপিটা কি হবে। তো এই বুটগুলো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে আমি এটাকে ভুনা করে আপনাদেরকে দেখাবো। তো আমি সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে এভাবে ছিলে নিয়েছি। তো এখন আমি প্যান বসিয়ে দিলাম একটা চুলায়। তো এটার মধ্যে আমি একটু দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি ভিউয়ার্স। তো এটা কিন্তু অতটা কিন্তু বাদামি কালার করতে হবে না। বুট বোনার মধ্যে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু ভালো লাগে। তো আমি একটু লবণও দিয়ে দিলাম। তো এখন আমার পেঁয়াজটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এখানে আদা, রসুন এগুলো ইউজ করব অল্প অল্প সব। তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম আগে একটু। কাঁচামরিচটা আগে একটু দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তারপরে আমি আদা রসুনগুলো ইউজ করব। এই যে আমি দিলাম রসুন বাটাটা, তারপরে আদা বাটা দিব, অল্প দিব একদম। তো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে গ্রানটা বের হলে তখন আমি এখানে হলুদ আর মরিচ ইউজ করব। তো এখন আমি একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, দুইটাই। মরিচের গুঁড়োটা কিন্তু একদম অল্প দিয়েছি ভিউয়ার্স, কারণ এখানে আমি কাঁচা মরিচ ইউজ করেছি। তার উপরে আবার আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করব, যেটা শুকনো মরিচের গুঁড়ো। তো এই জন্য কম দিয়েছি। তো একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব একটু জিরের গুঁড়ো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভিউয়ার্স। একটু কষা কষা হলে তখন আমি এটাতে আলুগুলো দিয়ে দিব। আলুটা কিন্তু আমি পুরা ভাঙিনি ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আধা আধা করে ভেঙে নিয়েছি। এটা কিন্তু আমি পুরোপুরি ভাঙিনি। এই একটু খালি মাখা মাখা, হালকা একটু মাখা দিয়েছি, যাতে কিছু আস্থা থাকে আর কিছু গুঁড়ো হয়, এরকম অবস্থাতে আমি আলুটা ভেঙেছি। তো আমি একটু পানি দিয়ে দিলাম অল্প। তো এখন বলক আসছে। তো আমি এই অবস্থায় বুটগুলো দিয়ে দিব। যে বুটগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই বুটগুলো আমি দিয়ে দিব এখন। আলুটা কিন্তু ভালোই রান্না হয়ে গেছে, তেলটা উঠে এসেছে। তো বুটগুলো আমি দিয়ে দিলাম সবগুলোই। তো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। এটা নেড়ে চেড়ে আমি অল্প আঁচে ঢেকে দিব। ঢেকে দিলে এটা থেকে যে পানিটা থাকবে ওটা কিন্তু উঠবে। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিব এখানে, অল্প একেবারে সামান্য পানি।
তো এই যে দেখুন আমি কিন্তু এই যে পানি একটু দিয়েছিলাম, বেশ একটা পানি দেইনি, একদম অল্প, দেখুন লাগা লাগা। তো আমি আরও কিছু মশলা ইউজ করব ওঠানোর আগে। তো এই যে আমি কিন্তু এই যে এখন দিয়ে দিলাম যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপর আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব, পাঁচফোড়ন গুঁড়ো করে। আপনার ইচ্ছা করলে তেলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন শুকনাটা, তারপর দিয়ে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব পাঁচফোড়নটা সবার লাস্টে দিলে, আর গরম মশলার গুঁড়োটা লাস্টে দিলে গ্রান হয়। এই যে দিয়ে দিলাম পাঁচফোড়নেরটা। তো এগুলো একদম ওঠানোর আগে দিবেন, তাহলে কিন্তু আপনারা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের কাছে আশা করি। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, মানে আমি এখন উঠিয়ে ফেলবো, শুধু একটু ঢেকে দিব সামান্য গ্রানটার জন্য। আর আমি টমেটো এটাতে দিতে পারতাম, কিন্তু আপনারা ইচ্ছা করলে টমেটো দিতে পারেন, আমি দেইনি। আজকে আমি টমেটো ছাড়াই করেছি, আমি কাঁচা টমেটো দিয়ে খাবো, এই জন্য আমি টমেটো এখানে দিইনি। আপনারা ইচ্ছা করলে কুচি কুচি করে টমেটো দিয়ে দিতে পারেন। তো শেষ আমার রান্নাটা, দেখুন অনেকটাই সুন্দর হয়েছে। চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিলাম, এখন আমি উঠিয়ে ফেলবো, এই জন্য আমি নেড়েচেড়ে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে এখন উঠিয়ে ফেলবো। আমার রান্না একদম পুরোপুরি শেষ। তা আমি এখন সার্ভ করব, করে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, দেখবেন সার্ভ করলে। ভিউয়ার্স খেতে কিন্তু হেভি হয়েছে। এভাবে যদি এগুলা, কিন্তু আমি যে টিপসগুলো দিলাম এভাবে যদি ফলো করেন ভিউয়ার্স, আপনারা কিন্তু রেস্টুরেন্ট হার মানবে আপনার কাছে, যে হোটেলগুলোতে হয় এগুলো, ওগুলো হার মানবে, গ্যারান্টি দিতে পারি এটা, যে খুবই টেস্ট হবে আপনার। দেখুন আমি কিন্তু অতটা তেলও ইউজ করিনি, একদম দেখুন আমার কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো তেল নেই। এই যে দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ভিউয়ার্স বাসায় এভাবে বানাবেন, বানিয়ে আপনার বাচ্চাদেরকেও খাওয়াবেন, আপনারাও খাবেন, আর খুবই টেস্ট। এখানে যেই টিপসগুলো দেওয়া হয়েছে ওগুলো ফলো করবেন। আর মশলাটা কিভাবে দিতে হবে, কখন কোন সময় দিতে হবে, এটা যদি আপনারা মাথায় রেখে এটা করেন তাহলে কিন্তু সহজেই আপনি এত সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবেন, আর খুবই সুস্বাদু। আর যারা নতুন আছেন তারাও কিন্তু এটা ফলো করবেন, করলে ইনশাল্লাহ দেখবেন যে প্রথম অবস্থায় আপনি খুব ভালো একটা রেসিপি তৈরি করতে পারছেন, ছোলা বুটের। তো এই ছোলা বুটের রেসিপিটা তো সবারই পছন্দের, নাস্তার বিকেলবেলা নাস্তাতে চলে এটা। হ্যাঁ, অনেক সময় আমরা পাকোড়া টাকোড়া বানাই বা বুটের এগুলো করি, তো এটা কিন্তু আপনি বাসায় ইজিলিভাবে করতে পারেন, খুবই সুস্বাদু আর খুবই মজার। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনারা অনেক ধৈর্য সহকারে দেখছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। আর আর কি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আমি যেন ভালো থাকতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।